আমাদের কাশ্মীর ভ্রমণের আজ সপ্তম দিন। সকালের ব্রেকফাস্ট ছেড়ে আমরা ডেকে নিলাম আরশিদ ভাইকে। উনি ওনার অটো নিয়ে হাজির হলেই আমরা তাতে চেপে চললাম আজ সকাল সকাল শঙ্করাচার্যের মন্দির দেখতে। গতকাল সারাদিনটা কেটেছে গুলমার্গের সবুজ গালিচার মতন উপত্যকার মধ্যে। আজ যাচ্ছি জাবানওয়ান পর্বতের উপরে প্রায় 1000 ফিট উচ্চতায় অবস্থিত শঙ্করাচার্যের মন্দির দেখব বলে, যেখানে উঠতে হলে চড়তে হবে 240টি সিঁড়ি। পথের মাঝে চেকপোস্ট রয়েছে, আধার কার্ড দেখিয়ে চেকিং করে আমরা এগিয়ে চললাম। খানিকটা উঠে মনে হলো হয়তো আর এই সিঁড়ি চড়তে পারবো না, তবে ইচ্ছেকে সম্বল করে একসময় উঠে পৌঁছালাম মন্দিরের প্রথম চত্বরে। এখানে যে মন্দির দেখা যায় তা পরে বহুবার সংস্কারের মাধ্যমে বর্তমানের রূপ পেয়েছে, তবে এই মন্দিরের উল্লেখ কলহনের লেখাতে পাওয়া যায়। সম্ভবত 371 খ্রিস্টপূর্বাব্দে গোপী পাহাড়ে রাজা গোপাদিত্য এক শিবের মন্দির নির্মাণ করেছিলেন। সম্ভবত এটি সেই মন্দির। আর এই মন্দিরে হিন্দুদের মতে আদি শঙ্করাচার্য এসেছিলেন, তাই এই পাহাড়ের নাম শঙ্করাচার্য পাহাড়। এই মন্দির চত্বর থেকে চারপাশে চোখ ফেরালে দেখা যায় শ্রীনগর শহর আর ডাল লেক, আর আশেপাশে রয়েছে ঘন জঙ্গল, যাতে বিভিন্ন প্রজাতির গাছপালার সন্ধান পাওয়া যায়। মন্দিরের উপরে ফোন বা ক্যামেরা নিয়ে ফটোগ্রাফি করার নিষেধ রয়েছে। আমরা তাই মন্দির দর্শন করে আবার নিচে এসে পুজোর জন্য এবং মন্দিরের উন্নতিকল্পে কিছু দান করে ধীরে ধীরে নেমে আসলাম। আপনারা মনে করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের ভ্রমণের ভিডিওগুলি দেখে নিন। এরপর এসে পৌঁছলাম হরিপর্বত দুর্গের ঢোকার রাস্তায়। জনপ্রতি 50 টাকা করে টিকিট কেটে পাহাড়ি রাস্তা ধরে অটো যেখানে নামালো সেখানে আধার কার্ড জমা রেখে ফোর্টে ঢোকার জন্য এগোলাম। তবে অনেক সিঁড়ি ভেঙে ক্লান্ত হয়ে একটা বসার জায়গায় বসে নিয়ে দেখলাম এখান থেকে চারপাশের শ্রীনগর শহর আর গুরুদুয়ারা, মন্দির প্রভৃতি দেখা যায়। এই দুর্গের প্রাচীর সম্রাট আকবর তৈরি করেছিলেন, তবে বর্তমানের দুর্গটি কাশ্মীরের দুরানি সাম্রাজ্যের বংশধর আতা মোহাম্মদ খান 1808 সালে নির্মাণ করেন। এরপর আমরা আবার হোটেলের দিকে ফেরার জন্য অটোতে চেপে বসলাম। বিকেলে আবার বেরোতে হবে তো। এই ভ্রমণের জন্য আরশিদ ভাই নিল 1000 টাকা। কাশ্মীরের চারপাশে অনেক দর্শনীয় জায়গা আছে, আপনারা এখানে এসে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের অভিজ্ঞতার কথা। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।